হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কারিরা অ্যান্ড নেহা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার স্করপিয়ান, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, আমি এই কামনাই করি। আপনাদের 2026 নতুন বছর ভীষণ ভালো যাক, ভীষণ সুন্দর যাক, জীবনের সমস্ত মনস্কামনা আপনাদের এই বছর পূর্ণ হোক এবং যা যা আপনারা পাননি, যা যা আপনাদের ডিজায়ার আছে, আশা আছে, ইচ্ছা আছে, উইশ আছে, সব মিরাকলভাবে আপনার জীবনে এসে যাক, আপনাদের জীবনে এসে যাক। আপনাদের সমস্ত সমস্ত ডিজায়ার ফুলফিল হোক, জীবনে খুশি আসুক, ম্যারেজ আসুক, সন্তান আসুক, ভালো কেরিয়ার, প্রমোশন, গুড মানি, গুড হেলথ, ঋণ শোধ হোক, প্রপার্টি বাই করতে পারেন, এভরিথিং যেন 2026-এ আপনাদের কমপ্লিট হয়, লাইক এ ড্রিম ইয়ার যেন 2026 আপনাদের জন্য হয়, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও স্টার্ট করছি। আজকের ভিডিও 2026 আপনাদের কেমন যাবে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড। অর্থাৎ ট্যারো কার্ড অনুযায়ী 2026-এর এনার্জি কেমন থাকবে, মানি কেমন থাকবে, হেলথ কেমন থাকবে, লাভ লাইফ, পার্সোনাল লাইফ, কেরিয়ার, এভরিথিং নিয়ে ডিসকাস হবে। লাভ লাইফের মেসেজ থাকবে, মহাদেবের মেসেজ থাকবে, সব কিছু থাকবে। অ্যান্ড মহাদেব যে গাইডেন্সটা দেবে সেটা কি টু সাকসেস হবে, তো সেটা অবশ্যই মন দিয়ে শুনবেন। পুরো ভিডিও চলাকালীন আমি ছোটো 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 রেমেডি বলতে থাকবো, অর্থাৎ ট্যারো কার্ড রিডও করবো, আর যেটা আমার রেমেডি বলে মনে হবে সেটা আমি রেমেডি বলতে শুরু করবো। ভিডিও শেষেও বেস্ট টু বেস্ট রেমেডি বলে দেবো 2026-এ কী করলে আপনাদের প্রচণ্ড উন্নতি হবে। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। তো স্টার্ট করার আগে যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, নিজের চ্যানেল মনে করে, আমাকে ফ্রেন্ড মনে করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, আরও ভালো ভিডিও আপনারা এই চ্যানেলে পাবেন। তো হর হর মহাদেবের নামে আমি প্রথমে এনার্জি ক্লিন করে নিই আপনাদের, আমার, অ্যান্ড 2026 প্রসপারাস হোক। প্রচণ্ড ভালো শুভকামনা আছে আপনাদের সাথে, খুব ভালো লাইফ হোক, লাইফ পার্টনার আসুক, জীবনে সমস্ত আনন্দ আসুক। মহাদেব আপনাদের সমস্ত ইচ্ছা, মনের গোপন ইচ্ছাই হোক, সামনের ইচ্ছাই হোক, সিক্রেট হোক, সব কিছু সিক্রেট ইচ্ছা হোক, যেগুলো কাউকে আপনি বলতে পারছেন না বাট ফুলফিল হলে আপনারা খুশি হবেন, এরকম সমস্ত ইচ্ছা যেন মহাদেব আপনাদের পূরণ করে। হর হর মহাদেব। চলুন, এনার্জি ক্লিন হয়ে গেল, অ্যান্ড এবার স্টার্ট করা যাবে যে বৃশ্চিক রাশি আপনাদের 2026 কেমন যেতে চলেছে। মিনিট, ওকে। অ্যান্ড প্রথমে একটা অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা দিয়ে দিই, নিউমোলজিক্যাল অ্যান্ড অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা ছোট্টর মধ্যে দেবো, বাট আপনারা যেহেতু অ্যাস্ট্রোলজির নলেজ প্রচণ্ড আছেন আপনারা সহজেই ধরে ফেলবেন। সেটা হচ্ছে 2026-কে যদি আপনি টোটাল করেন তাহলে আসে 10 ইকুয়াল টু 1, অর্থাৎ নিউমোলজিক্যালি এটা সূর্যের বছর, কারণ 1 ইকুয়ালস টু সূর্য, সানকে রিপ্রেজেন্ট করে। তো সূর্যের বছর বলা হচ্ছে 2026-কে, সূর্যের বছর। অর্থাৎ 1 মানে কি, আমি যেখান থেকে স্টার্ট করছি, আমি যেখান থেকে শুরু করছি, আমার 9 বছর কি হয়ে গেছে না হয়েছে, আমার 9 বছরের আশা ভরসা, 9 বছরের চাওয়া পাওয়া সব এক সাইডে সরিয়ে রেখে নতুন বছর যখন সান ইয়ার আসে, অর্থাৎ তিনি রাজা, গ্রহদের রাজা, নক্ষত্র গ্রহদের রাজা, রাজা যখন আসে আমার কাজ হবে আমি রাজাকে খুশি করব। সব কিছু সরিয়ে রেখে আমি যদি রাজাকে একবার হ্যাপি করে দিতে পারি তাহলে রাজা কি না দিয়ে যেতে পারে। কারণ এতদিন যা চলছিল, সেনাপতির বছর চলছিল, রানীর বছর চলছিল, মন্ত্রীর বছর চলছিল, এভাবেই তো বছরগুলো এগোয়। হ্যাঁ, প্রিন্সের বছর চলছিল, তো যত বছর গুরুর বছর চলছিল, এইভাবে একটা একটা করে পরপর আসে। বাট রাজার বছর 9 বছর পর এসেছে, 9 বছর পরই আসে, এটাই নিয়ম। তাই রাজার যখন বছর আসবে তো আমাদের কাজ কি হবে, যেটা সানকে খুশি করা যায়, অর্থাৎ সূর্যদেবকে খুশি করা যায়, সেই জিনিসগুলো করা। তাহলেই আমার অবশ্যই পুরো বছরটা ভালো যাবে। এটা তো নর্মাল লজিক না, যে আমি রাজাকে খুশি করে দিলাম, রাজা খুশি হয়, 2 হাত খুলে দিয়ে দিল। কারণ রাজার কাছে কোনো জিনিসের কমতি নেই, যে এইটা তো ভাই আমি দিতে পারবো না কারণ এটা তো আমার কাছেই নেই। না, রাজার কাছে কিন্তু এরকম কোনো ব্যাপার না। সূর্যের কাছে যেমন নাম যশ খ্যাতি দেওয়ার অধিকার আছে, সূর্যের কাছে তেমন প্রসপ্যারিটি দেওয়ার অধিকার আছে, সূর্যের কাছে
গভর্নমেন্ট জব দেওয়ার অধিকার আছে, সূর্যের কাছে ভালো মানি দেওয়ার অধিকার আছে, প্রমোশন দেওয়ার অধিকার আছে, ম্যারেজ দেওয়ার অধিকার আছে, লাইফ পার্টনার দেওয়ার অধিকার আছে, রাজার সিংহাসনের মতো সমান সিংহাসন দেওয়ার অধিকার আছে। মানে সূর্যের কাছে কি না নেই, গভর্নমেন্টের সাথে যুক্ত করে দেওয়ার অধিকার আছে, বাড়ি গাড়ি এভরিথিং সান দ্বারা পায়, সান দ্বারা আপনি বলতে পারেন পরিচালিত হয়। তাই একবার যদি আপনি সান ইয়ারে সানকে খুশি করতে পারেন, তাহলে আপনি দেখবেন যে অটোমেটিক্যালি আপনার ইয়ার ভালো হচ্ছে। কীভাবে হবে? সান ইয়ার মানে নিউ বিগিনিং। আমি বললাম নাম্বার 1 যখনই আসে আমাকে 9 বছরের যাবতীয় জিনিস হাঁটিয়ে দিয়ে আমাকে নতুন শুরু করতে হবে। নতুন কি শুরু করতে হবে? নিজেকে নতুন করতে হবে, নিজের ভাবনা চিন্তা নতুন করতে হবে, ক্রিয়েটিভ আইডিয়া আনতে হবে, নিজের পার্সোনালিটি চেঞ্জ আনতে হবে। তার জন্য প্রথমেই আমাকে আমার ওয়াচ চেঞ্জ করতে হবে। যদি আপনি গোল্ড ওয়াচ পরে থাকেন তাহলে ঠিক আছে, নো প্রবলেম, গোল্ড ওয়াচ চেঞ্জ করার দরকার নেই। বাট আপনি যদি গোল্ড ওয়াচ না পরে থাকেন তাহলে দয়া করে এবছর আপনি গোল্ড ওয়াচ পরবেন, কারণ রাজার বছর সিলভার ওয়াচ চলবে না, ব্ল্যাক বেল্ট ব্রাউন বেল্ট চলবে না। তো গোল্ড ওয়াচ পরতে হবে, অর্থাৎ আপনার টাইমটাকে আপনি নিজের হাতে গোল্ডেন করতে চান। এইভাবে থট ভাবুন যে আমি আমার টাইমটাকে আমি নিজের হাতে গোল্ডেন করতে চাই, এবং তার পাওয়ারটা করতে আসবে শান থেকে। তাহলে আমি গোল্ড ওয়াচ পরবো, তাহলে আমার নিজের হাতে আমি আমার মানে বছরটাকে গোল্ডেন করবো। ফার্স্ট। সেকেন্ড, অবশ্যই নিউ শু পরতে হবে। আমি প্রত্যেকটা ভিডিওতে বারবার বলছি, আপনি বলতেই পারেন দিদি আমি আগের বছর শু কিনেছি আমি আবার কিনবো। হ্যাঁ কিনবেন, ওটা আগের বছর আপনার পরা হয়ে গেছে। নাম্বার 9 ইয়ারে, অর্থাৎ সেনাপতির জুতোয় আপনি পা গলিয়েছিলেন, সেনাপতির মতো লড়ে গেছেন, এবার রাজার জুতোয় পা গলাতে হবে, তাই আপনাকে জুতোটা নতুন পরতে হবে। এতদিন লড়ে গেছেন সেনাপতির মতো, 2025 লড়াকু একটা লড়াই গেছে। আপনি একটু ভেবে দেখুন, কিছু ভুল বলছে কি? প্রচুর স্ট্রাগল করেছেন, প্রচুর লড়েছেন, জিতেওছেন, কারণ সেনাপতির বছর মঙ্গলের বছর আপনাদের জন্য খুব ফেভারেবল প্ল্যানেট। বাট প্রচুর হার্ডওয়ার্ক করিয়েছে, প্রচুর লড়াকু মানে প্রচুর লড়াই করিয়েছে। তো ওই জুতোতে আপনি স্ট্রাগল করেছেন, আপনি লড়েছেন, জিতেওছেন। বাট এবার লড়লে হবে না, এবার আমাকে প্রমোশন ছিনিয়ে নিতে হবে, এবার আমাকে সেই পোস্ট পেতে হবে, আমাকে খ্যাতি পেতে হবে, আমাকে রাজার জুতোয় পা গলাতে হবে। জুতো চেঞ্জ করুন, ব্রাউন কালারের জুতো পরতে শুরু করুন, নতুন জুতো কিনবেন, 1 জানুয়ারি থেকে ওই জুতো পরতে শুরু করবেন। অ্যান্ড সূর্যদেবের নাম নিয়ে জুতোটা পরতে শুরু করবেন, যে আমি আপনার অনারে এই জুতোটা পরছি এই বছর, একদম নিউ, আপনি আমার জীবনে প্রসপারাসি নিয়ে আসবেন, এবং তারপর দেখবেন। অর্থাৎ আপনাকে প্রথমেই চেঞ্জ করতে হবে আপনার ওয়াচ। যদি গোল্ড ওয়াচ থাকে তো চেঞ্জ করার দরকার নেই, বাট আপনারা যদি অন্য কোনো ওয়াচ পরেন চেঞ্জ করবেন। আর জুতো চেঞ্জ করাটা মাস্ট, চেঞ্জ করলে আপনি প্রসপারিটি দেখতে পাবেন, আপনি কেরিয়ারে গুড পজিশন দেখতে পাবেন, কারণ নিউ বিগিনিং। দেন চেঞ্জ করতে হবে আপনার অ্যাটিটিউড, পজিটিভ অ্যাটিটিউড। রাজার বছরে পজিটিভ অ্যাটিটিউড রাখতে হবে, যে আমার সঙ্গে সব ভালো হবে, কিচ্ছু নেগেটিভিটি হবে না, হতে দেব না, এবার যা হবে সব ভালো হবে, সব ভালো হতে শুরু করবে। তারপর আপনার অ্যাটিটিউড, পার্সোনালিটি, ড্রেসিং সেন্স। আপনারা বেশি করে সিলভার, হোয়াইট অ্যান্ড ব্লু, রেডিশ, ব্রাউন, এই ধরনের কালারের দিকে, পিঙ্ক, এই ধরনের কালারের দিকে একটু ফোকাস করবেন, দেখবেন আপনাদের বছরটা ভালো যাবে। ইয়েলো, হলুদ যেটাকে বলে বাটার কালার, এগুলো আপনারা একটু পরতে শুরু করবেন সূর্যের বছর। আর সূর্যের বছরে ব্ল্যাকটাকে অ্যাভয়েড করবেন, কালো ড্রেস পরবেন না। এখন যদি আপনি আমায় বলেন দিদি তুমি তো কালো পরে বসে আছো, বাট আমি এখনো সূর্যের বছরে কিন্তু প্রবেশ করিনি, এটা এখনো মঙ্গলের বছর চলছে, ঠিক আছে? তো সূর্যের বছরে যতটা পারবেন ব্ল্যাকটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। হ্যাঁ, একটা জিনিস জানেন কি, আমি ব্ল্যাক পরে আছি, বাট ব্ল্যাকটা আমার বডির সাথে টাচ খাচ্ছে না, বিকজ আমার ভেতরে যে ড্রেসটা আছে সেটা হোয়াইট কালারের। আপনাদের বলেই দিচ্ছি, ভেতরের ড্রেসটা আমার হোয়াইট কালারের, অর্থাৎ আমার বডির সাথে যে ড্রেসটা টাচ খাচ্ছে সেটা কিন্তু হোয়াইট কালার। তো আশা করি এইবার আপনারা বুঝে গেছেন যে কীরকমভাবে, মানে আমি আমার বডির সাথে ব্ল্যাক টাচ করাবো না। আমার আপার বডি, আমি প্যান্ট ব্ল্যাক পরতে পারি লোয়ার বডিতে, ওতে কোনো অসুবিধা নেই সূর্যের ইয়ারে, বাট আমার আপার বডিতে ছেলে হোক বা মেয়ে হোক ব্ল্যাকটা যেন সরাসরি টাচ না খায়। আপনি অন্য যে কোনো কালারের ড্রেস পরুন ভেতরে, আমি তো ব্ল্যাক সোয়েটার পরে আছি না, তো আপনি এই ধরনের জিনিস, আর উলের সোয়েটারে কোনো অসুবিধা নেই ব্ল্যাকে, ঠিক আছে? বাকি যে কটন কাপড় হয় ওটা ব্ল্যাক পরবেন না, আর পরলেও নিচে অন্য কোনো কালার পরবেন, ইনারটা এমন কালার পরবেন যেটা আপনার বুকের সাথে কালারটা অন্য লেগে থাকে, দেন আপনি ব্ল্যাক পরুন। বোঝাতে পারলাম আশা করি। এইভাবে আপনি একটু অ্যাডজাস্ট করুন সূর্যের বছরে, দেখবেন বছরটা অনেক বেটার যাবে। এবার সূর্যের বছরে রেজাল্ট কেমন পাবেন, কে কেমন রেজাল্ট পাবেন, এটা আমি দেখুন জেনারেল রিডিং সবার জন্যই
বলছি, বাট এখন যেটা অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা দেবো আপনাকে, আপনারা নিজেরা নিজেদের হরোস্কোপ খুলে দেখতে পাবেন যে ও আচ্ছা এইটা আমার সাথে হবে, এটা আপনারা বুঝে যাবেন। প্রত্যেকটা বৃশ্চিক এখন যারা যারা দেখছেন অ্যাস্ট্রোলজির নলেজ আছে, তারা প্রত্যেকে রিলেট করতে পারবেন। কিভাবে? আপনার একটা হরোস্কোপ আছে, কারণ প্রত্যেকটা মানুষের একটা হরোস্কোপ থাকে। হরোস্কোপে 1 থেকে 12টা ঘর আছে। সূর্য যেই ঘরে বসে আছে সেই ঘরের রেজাল্ট আপনি এবছর দারুণ পাবেন। সেই ঘরের রেজাল্ট দারুণ পাবেন, সেই ঘরেই আপনাকে চেঞ্জ আনতে হবে। তাহলে এবার ধরে নিন সূর্য আপনার ফার্স্ট হাউসে বসে আছে, অর্থাৎ লগ্নেই আপনি দেখছেন চার্ট খুলে যে সূর্য আমার ফার্স্ট হাউসে বসে আছে। সব সময় লগ্ন থেকে ধরবেন, অ্যান্টি ক্লকওয়াইজ গুনবেন, অর্থাৎ লগ্ন 1 হলে 2, 3, 4, 5 করে 12 অবধি আসবে। তো অ্যান্টি ক্লকওয়াইজ গুনবে, তো দেখবেন 1 নম্বর ঘরে যেখানে সূর্য বসে আছে, তাহলে লগ্নে বসে আছে, তাহলে আপনার পার্সোনালিটিতে চেঞ্জ আনতে হবে। ওখানে সুন্দর হবে, আপনার পার্সোনালিটি বিউটিফুল হবে, লোকে অ্যাট্রাকটিভ ফিল করবে আপনাকে দেখে, আপনার মুখের উজ্জ্বলতা বাড়বে, হেলথ ভালো হবে এবং লোকে আপনাকে দেখে একটা অ্যাট্রাকশান ফিল করবে। সেকেন্ড হাউসে সূর্য বসে আছে, পরিবারের প্রতি অ্যাটাচমেন্ট বাড়বে অ্যান্ড মানি বাড়বে। থার্ড হাউসে সূর্য বসে আছে, পরাক্রম, হার্ডওয়ার্ক বাড়াবে, ছোটো ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো করবে, সোশ্যাল মিডিয়ায় আনবে, আইটি সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, মার্কেটিং লাইনে প্রচুর ভালো রেজাল্ট করতে পারবেন, ইনটিউশন পাওয়ার বাড়বে, ইন্টেলিজেন্ট পাওয়ার বাড়বে অ্যান্ড টেকনোলজির দিকে আপনারা সাংঘাতিক উন্নতি করতে পারবেন। ফোর্থ হাউসে সূর্য বসে আছে, মাদারের সাথে সম্পর্ক ভালো হবে, বাড়ি গাড়ি কেনার, একটা সম্পত্তি ক্রয় করার, একটা ফ্ল্যাট বাড়ি ফাড়ির একটা যোগ বানাবে। ফিফথ হাউসে সূর্য বসে আছে, লাভ লাইফ ভালো হবে, প্রেম আনতে পারে, ম্যারেজ হওয়ার সম্ভাবনা আছে। ফিফথ হাউসে সূর্য বসে আছে, আপনার সন্তানের উন্নতি, যদি সন্তান থেকে থাকে তার উন্নতি অনেক বেটার হবে, ইন্টেলিজেন্ট পাওয়ার বাড়াবে, পূর্বপুণ্যকে জাগাবে। সিক্সথ হাউসে সূর্য বসে আছে, শত্রুহান্তা যোগ তৈরি করবে, শত্রুকে কমিয়ে দেবে, রোগকে কমিয়ে দেবে। আপনি দেখবেন নিজেই ডক্টর দেখাচ্ছেন, রোগ কমে গেছে। ঋণ যদি নিয়ে থাকেন, ঋণ এই বছর আপনার শোধ হয়ে যাবে যদি সিক্সথ হাউসে সূর্য থাকে, নিউ জব পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবে। সেভেন্থ হাউস পার্টনারশিপ, আপনার ম্যারেজ ভালো করবে, লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা, ম্যারেজের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, ফ্রিডম আনবে, পার্টনারশিপে বিজনেস স্টার্ট করতে পারেন আপনি বিজনেস স্টার্ট করতে পারেন। 8 হাউসে সূর্য আছে, আপনার অকাল্টের প্রতি নলেজ বাড়াবে, আপনি অ্যাস্ট্রোলজি শিখতে পারেন, রেইকি, ট্যারো কার্ড রিডিং এগুলো শেখার প্রতি ঝোঁক বাড়বে। এমন কোনো প্রপার্টি পেতে পারেন যেটা এখন সিক্রেট আছে, হট করে আপনি পৈতৃক সম্পত্তি পেয়ে যেতে পারেন, লটারি পেয়ে যেতে পারেন, এই যোগগুলো তৈরি করে, এই ধরনের যোগ। এছাড়া আপনার শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো করবে, ইনলসদের সাথে। 9th হাউসে সূর্য আছে, বাবার সান্নিধ্যে থাকবেন, পিতা যদি বেঁচে থাকেন তার জন্য কোনো লাভ, পিতার থেকে কোনো লাভ, পিতার সাথে কোনো বড় লং জার্নি, ভ্রমণ, আধ্যাত্মিক হওয়া, আধ্যাত্মিক বই পড়া, কোনো মহাদেবের কোনো মন্ত্র চ্যান্টিং করা, লং জার্নি, বিদেশের সাথে কোনোভাবে কানেক্ট হওয়া, এগুলো হতে পারে। 10th হাউসে সূর্য আসা, অবশ্যই প্রমোশন, পজিশন, পাওয়ার, খ্যাতি, সিংহাসন না, ওটা সবচেয়ে ভালো দিক বলি হয় সূর্য ওখানে, নাম যশ, খ্যাতি, পপুলারিটি, গভর্নমেন্ট জব এগুলো দিতে পারে। 11th হাউসে সূর্য আছে, গেন হাউস, আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে, বড় ভাই বোনরা ভালো কাজ করবে, পাড়া প্রতিবেশী আপনার সাথে মিশতে শুরু করবে, লাইক দ্যাট। 12th হাউসে সূর্য আছে, ভোগ বাড়াবে, আপনার লং জার্নি হবে, বিদেশি রেভিনিউ আসতে পারে, বিদেশি মানি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব, অর হসপিটালে যেতে পারেন, বাট আপনি সুস্থ হয়ে ফেরত আসবে, ওইভাবে হসপিটালের খরচা হবে, বাট আপনি স্টিল সুস্থ হয়ে যাবেন। বা আপনার কোনো ফ্যামিলি মেম্বার হসপিটালে যেতে পারেন, বাট সে সুস্থ হয়ে বাড়ি ফিরবে। তো আপনি দেখে নিন যে আপনার হরোস্কোপে কোথায় সূর্য আছে। আর আপনার যদি হরোস্কোপ না থাকে, আপনি এখন সবার হাতে স্মার্টফোন, আপনি গুগলে লিখবেন ফ্রি হরোস্কোপ ইন বেঙ্গলি, চলে আসবে একটা চার্ট, নিজের নাম, জন্মস্থান, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ ফিল করুন অ্যান্ড দেন সাবমিট করুন। আপনার পুরো হরোস্কোপটা খুলে আপনার সামনে চলে আসবে, কি লগ্ন, কি রাশি, এভরিথিং, আর কোন হাউসে সূর্য বসে আছে সেটাও আপনি দেখে নিতে পারবেন। তো এটা গেল অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা, ছোট করে দিলাম। আপনার যদি মানে মনে হয় যে আমি আরও জানতে চাই যে আমার এই হাউসে সূর্য বসে আছে তো কি হবে, আমি তো ছোটো করে বললাম, আপনি যে কোনো ইউটিউব চ্যানেলে লিখেও সার্চ করে বলতে পারেন যে 6th হাউসে সূর্য, তো আমার সাথে কী কী হতে পারে, তো আপনি পুরো ইনফরমেশান পেতে পারেন। তো এই ঘটনাগুলো আপনার সাথে শনিবারে ঘটবে। তো সব পজিটিভ বললাম কেন আমি, কারণ সূর্য সবসময় পজিটিভই দেয়, রাজা সবসময় পজিটিভই দেয়, যদি আপনার অ্যাটিটিউড পজিটিভ থাকে। আপনি এখন সূর্য 6th হাউসে বসে আছে, আপনি মনে মনে ভাবলেন যে আমার শত্রু খুব বাড়বে, আমার শত্রু খুব মানে
প্রবলেম ক্রিয়েট করবে, তখন কিন্তু রেজাল্ট তেমন পাবেন না। কিন্তু আপনার যদি মনে হয় রাজা এসে গেছে, এবার আমার শত্রুকে দেবে, দমন করে দেবে, তখন শত্রু হন্ত্রা যোগ এইভাবে কাজ করবে। তখন রাজা বলবে, ও এ আমার উপর কনফিডেন্স আছে, তাহলে এর শত্রুকে আমাকে মারতে হবে। ও এ আমার উপর কনফিডেন্ট আছে, এর ঋণ খতম করতে হবে, এর রোগ খতম করতে হবে, একে নিউ জব দিতে হবে। অর্থাৎ রাজার উপর কনফিডেন্স দেখাতে হবে যে হ্যাঁ, সূর্যের টাইমে আমার সাথে ভালো হবে, কারণ সূর্য বিগ আলো, বিগ সান, বিগ আলো, আমার জীবনেও আলো আসছে, নতুন বছরে আমার জীবনেও আলো আসছে, এই ধরনের থট আসবে। দেন আপনি দেখবেন যে আপনার লাইফেও বিগ আলো, বিগ চেঞ্জ নিয়ে আসবে। তো এটা হলো অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা। অ্যান্ড এবার চলে যাই আপনাদের ট্যারো কার্ড রিডিংয়ে। হর হর মহাদেব, যে কি আসতে চলেছে আপনাদের সাথে। ওকে, বৃশ্চিক রাশির জন্য, বৃশ্চিক রাশির জন্য দ্য হায়েরোফ্যান্ট, সূর্যের বছরে কি আসবে, যে পাওয়ার। বৃশ্চিক রাশির জন্য সূর্যের বছরে কি আসবে, টেন অফ কাপ। বৃশ্চিক রাশির জন্য সূর্যের বছরে কি আসবে, নাইট অফ কাপ, নিচে পড়লো কার্ডটা, যে 10 নাম্বার কার্ড এসছে আপনাদের জন্য। বৃশ্চিক রাশির জন্য সূর্যের বছরে কি আসবে, নাইট অফ ওয়ান্ড। বৃশ্চিক রাশির জন্য সূর্যের বছরে কি আসবে, নাইট অফ সোর্ড, ও মাই গড, নাইট অফ ওয়ান্ড, নাইট অফ কাপ, নাইট অফ সোর্ড, পিওর সোলজারকে রিপ্রেজেন্ট করছে, পিওর মঙ্গলকে রিপ্রেজেন্ট করছে। বৃশ্চিক রাশি, আপনারা জানেন আপনারা মঙ্গলের জাতক, অর্থাৎ বৃশ্চিক রাশি মঙ্গল দ্বারা রিপ্রেজেন্ট হন। তো এখানে নাইট কথার অর্থ হচ্ছে সেনাপতি, অর্থাৎ মঙ্গল, আপনারা পিওর মঙ্গলকে রিপ্রেজেন্ট করছেন। নাইট অফ সোর্ড, নাইট অফ ওয়ান, নাইট অফ কাপ, বিশাল এনার্জি 2026-এ কাজের প্রতি, ইন্টেলিজেন্ট পাওয়ারের প্রতি, প্রেমের প্রতি বিউটিফুল এনার্জি এসছে। অর্থাৎ তিনটেকে আপনারা ব্যালেন্স করছেন, যেমন ব্যালেন্স করছেন আপনারা কেরিয়ারকে, তেমনি ব্যালেন্স করছেন আপনারা প্রেম, আপনাদের পার্সোনাল লাইফ, আপনার হাজব্যান্ডকে আর ওয়াইফকে বা আপনার লাভার্সকে, তেমনি ব্যালেন্স হচ্ছে আপনার ইন্টেলিজেন্ট পাওয়ার, আপনার বুদ্ধি, কাজ করার ক্ষমতা, যে কোনো জায়গায় ছুটে যাওয়ার ক্ষমতা, যাকে খুশি হেল্প করার ক্ষমতা। অ্যান্ড তিনটেতেই ঘোড়া দেখতে পাচ্ছি, তো বাইক আপনারা অবশ্যই কিনবেন বা কার আপনারা অবশ্যই কিনবেন, আপনাদের ঘোড়া অনেক বেশি হবে। 2026-এ অনেক জার্নি হতে পারে, আপনার বারবার আপনাকে জবের জন্য কোথাও পাঠানো হতে পারে। 2026 বৃশ্চিক রাশির জন্য কেমন যাবে, ডেথ, ডেথ, এস অফ সোর্ড। বৃশ্চিক রাশির জন্য 2026 কেমন যাবে, পেজ অফ সোর্ড, অ্যান্ড বটম অফ দ্য ডেক ইজ দ্য এমপ্রেস। আর যদি দেখেন লাভার্স কার্ডটা দেখা যাচ্ছে, আর যেটা দেখা যাচ্ছে সেটা আমি নিচ্ছি, নাহলে নিতাম না। লাভার্স কার্ডটা দেখা যাচ্ছে। তো যেটা বললাম যে ফার্স্ট কার্ড এসছে দ্য হায়েরোফ্যান্ট। দ্য হায়েরোফ্যান্ট পাওয়ার, পজিশন কে প্রচণ্ড পরিমাণ দেখায়, যে প্রচুর পাওয়ার পজিশন পেতে পারেন আপনারা আপনাদের কাজের জায়গায়। এখানে আমি লকে দেখতে পাচ্ছি, এরা অনেক ব্যক্তিগত লয়ের সাথে যুক্ত আছেন বা আইনত কোনো সমস্যায় পড়েছেন, সেটা মিটে যাবে। 2026-এ এখানে যদি কেউ থাকেন, আইনত কোনো সমস্যায় পড়েছিলেন, সেটা মিটে যাবে, বা লয়ের দরকার ছিল, আইনের দরকার ছিল, দলিলের দরকার ছিল, এরকম যদি কিছু হয় 2026-এ সেটা অবশ্যই হবে। লয়ের সাথে কোনো না কোনোভাবে যুক্ত হবেন, প্লাস কোনো গুরুর সান্নিধ্যে যেতে পারেন, পিতা আপনাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে, বা পিতা জাতীয় বস হেল্প করতে পারে, পিতা জাতীয় বয়স্ক কোনো ব্যক্তি আপনাকে অনেক অ্যাডভাইস দিয়ে সাহায্য করবে, যে এইটা করো ওইটা করো। সেটা বস হতে পারে, বাবা হতে পারে, বাবার মতো কেউ বয়স্ক হতে পারে, যে বলবে যে এইটা করো এইটা করো এইটা করো, এইভাবে অ্যাডভাইস দেবে। অ্যান্ড আপনি না তার অ্যাডভাইস মানবেন, অ্যান্ড আপনার খুব লাভ হবে, ঠিক আছে। এছাড়া আমি দেখতে পাচ্ছি মহাদেবের একটা ব্লেসিংস আপনাদের সাথে আছে। তা হায়েরোফ্যান্ট মহাদেবকে দেখায়, মহাদেবের একটা ব্লেসিংস আছে। অনেক বৃশ্চিকের হয়তো অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, বিরাট বড় একটা বিয়ের সেরেমনি
ড্রিম ম্যারেজ, বাট লাইক লাভ অ্যান্ড এখন তো আর অ্যারেঞ্জ হয় না পিওর, বাট বাবা মা ঠিক করে দিল, আপনারা 6 মাস 7 মাস ঘোরাঘুরি করলেন, তো অ্যারেঞ্জ কাম লাভ এই ধরনের একটা ম্যারেজ হওয়ারও 2026-এ সম্ভাবনা আছে। ওভারঅল একটা ব্লেসিংস কার্ড প্রথমেই এসছে, দ্য হাইরোফ্যান্ট, ভীষণ বিউটিফুল ব্লেসিংস, যা দেখায় আধ্যাত্মিক ব্লেসিংস আছে, গুরুর ব্লেসিংস আছে, বাবা মার ব্লেসিংস আছে, অ্যান্ড সেই ব্লেসিংস আপনার গায়ে লাগছে 2026-এ, ব্লেসিংসটা আপনার গায়ে লাগছে অ্যান্ড আপনি এগিয়ে যাচ্ছেন, আপনি আপনার কাজের জায়গায় এগিয়ে যাচ্ছেন, আপনি আপনার লাভ লাইফে এগিয়ে যাচ্ছেন, আপনি আপনার পার্সোনাল লাইফে এগিয়ে যাচ্ছেন, আর যে কোনো ধরনের প্রবলেম থেকে বেরিয়ে আসছেন। এটা অ্যাকচুয়ালি প্রবলেম সলিউশন কার্ড। কোনো বড় প্রবলেমে পড়েছিলেন আইনতভাবে, ঋণ নিয়ে, রোগ নিয়ে, পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফে, সে আশীর্বাদ এসেছে, ব্লেসিংস এসেছে। তো 2026 যদি কোনো প্রবলেম ছিল সেটা থেকে আপনি, যদি আইনি কোনো সমস্যা, আইনি কোনো জটিলতাও ছিল, সেটা থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। দেন আপনার জন্য কার্ড এসছে দেখুন, 3টে নাইট কার্ড। আমি আগেই 3টে নাইট কার্ড ডিসকাস করে দিলাম যে 3টে নাইট কার্ড আপনার এসেছে। 3টে নাইট কার্ড দেখায় যে আপনি ব্যালেন্স করছেন, প্রচণ্ড এনার্জি আছে আপনার লাভ লাইফ, আপনার লাভ লাইফে এনার্জি আছে, আপনার কেরিয়ার লাইফে এনার্জি আছে, আপনার ইনটিউশন পাওয়ার, ইন্টেলিজেন্ট পাওয়ারের প্রতি প্রচণ্ড আস্থা, নিজের উপর প্রচণ্ড আস্থা, নিজের উপর প্রচণ্ড বিশ্বাস, প্রচণ্ড এনার্জি। অ্যান্ড যদি দেখেন এই নাইটের মাথাতেও অ্যাঞ্জেল, এই নাইটের মাথাতেও এঞ্জেল, অর্থাৎ এঞ্জেল নাইটের মাথায় আছে, মানে আপনাদের মাথার উপরে এঞ্জেলের ব্লেসিংস আছে, এঞ্জেলদের ব্লেসিংস আছে, আপনারা এঞ্জেলদের খুব প্রিয়। তো হতে পারে আপনি কারোর হেল্পে লাগলেন 2026-এ, আপনি খুব হেল্পফুল নেচারের হলেন এবং আপনি কোনো না কোনোভাবে কারোর হেল্পে লাগলেন, এবং আপনার কাছে যেই সিচুয়েশানে আসলো আপনি দারুণভাবে হ্যান্ডেল করে নিলেন। প্রেমের সিচুয়েশানেও আসতে পারে, কেরিয়ারের সিচুয়েশানে আসতে পারে, বা যেখানে আপনার ইন্টেলিজেন্ট পাওয়ার লাগার কথা সেরকম সিচুয়েশানও আসলো, অ্যান্ড আপনি দারুণভাবে হ্যান্ডেল করে দিলেন। আপনার লাইফে নিউ লাভ, নিউ প্রেম আসতে পারে, আপনার লাইফে নিউ জব, নিউ কেরিয়ার আসতে পারে, আপনার লাইফে নিউ কান্ট্রি, নিউ সিটিও আসতে পারে, অর্থাৎ নতুনত্ব তো আপনার লাইফে আসবে। আপনাকে অনেক মার্কেট যেতে হতে পারে, ঘোরাঘুরির কাজ, বাইক কেনা বা গাড়ি কেনার একটা বিপুল সম্ভাবনা এই বছর আপনার জন্য তৈরি হচ্ছে। দেন আপনার জন্য কার্ড এসেছিল পেজ অফ সোর্ড। পেজ অফ সোর্ড কার্ডটা দেখায় যে আপনি আপনি আমি এখানে একটা আপনাকে কি বলবো, অ্যাডভাইস করবো যে আপনার 2026-এ আপনি ম্যাচুয়ারলি সব ডিসিশান নেবেন, যা যা ডিসিশান নেবেন ম্যাচুয়ারলি নেবেন, ভেবে চিনতে নেবেন, অর্থাৎ প্রত্যেকটা ডিসিশানে আপনাকে একবার নয় 4বার যেন ভাবতে হয় যে আমি এটা করছি, এটা ঠিক তো। কারণ পেজ অফ সোর্ড দেখায় না হঠাৎ করে ডিসিশান নিয়ে নেওয়া, অ্যান্ড পরে ডিসিশন নেওয়ার পর ভাবা, ওই যে কটা কথা আছে না, ভাবিয়া করিও কাজ, করে আর ভেবো না, লাইক দ্যাট, যে ভেবে কাজ করো, করে হয়ে যাওয়ার পর ভেবে আর কি হবে, যে মা ভুল হয়ে গেল। তো এরকমভাবে আপনি একটু ভেবে চিনতে ডিসিশান নেবেন, তবেই সব কটা ডিসিশান রাইট হবে। দেন আপনাদের জন্য কার্ড এসে 10 অফ কাপ। ফ্যামিলি ভীষণ হ্যাপি, হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী ভীষণ হ্যাপি। রেনবো কার্ড, 10 নাম্বার কার্ড, অর্থাৎ 2026 ভীষণ হ্যাপি ফ্যামিলি, গুড হেলথ, ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে যাওয়া, গডের একটা ব্লেসিংস। রেনবো মানে 7 রং ফ্যামিলিতে থাকা, নিউ হাউস, নিউ কার, নিউ বাড়িও দেখতে পাচ্ছি, বা ফ্যামিলির সাথে এনজয় করা, ভীষণ বিউটিফুল টাইম কাটানো। আর যার ফ্যামিলি নেই সে ম্যারেজ করা, নতুন ফ্যামিলিতে যাওয়া, বা নতুন ফ্যামিলি থেকে কোনো মেয়ে তার বাড়িতে আসা, এই ধরনের ঘটনাগুলো বৃশ্চিকের সাথে হবে। বাট ম্যাক্সিমাম দেখছি যেসব বৃশ্চিকরা বিবাহিত, ওয়াইফের সাথে বা হাজব্যান্ডের সাথে এবং তার সন্তানদের সাথে, তো সন্তান হওয়ারও সম্ভাবনা আছে। যারা ভাবছে যে আমি সন্তান পাবো কি না, তো সন্তান হওয়ারও সম্ভাবনা আছে। খুব ভালো। 10 নাম্বার ইজ আ কমপ্লিট কার্ড, কমপ্লিট ফ্যামিলি, ভীষণ বড় হারমানি কার্ড। 10 অফ কাপ হারমানি, যে আমার লাইফে সুখ হলো, আমি সুখে আছি দিদি। 2026-এ আমার কাছে সব রকম কি বলবো সুখের জিনিস আছে, সে ইলেকট্রনিক্স হোক, গ্যাজেট হোক, বাড়িতে হোক, আমার সুখ আছে দিদি। আমার গাড়ি বাড়ি, আমার প্রপার্টি, টাকা পয়সা নিয়ে আমি সুখে আছি, আমি আমার ফ্যামিলির সাথেও এনজয় করছি, আমি আমার ফ্যামিলির সাথে হ্যাপি আছি। দেন দ্য লাভার্স কার্ড আপনাদের জন্য এসছে, যা দেখাচ্ছে 6 নাম্বার কার্ড, এঞ্জেল ব্লেসিংস। আমরা না কোনো না কোনোভাবে এঞ্জেলরা আপনার সাথে আটকে আছে। এর আগেও আমি এঞ্জেল দেখলাম। আপনার লাভ লাইফ শুরু হতে পারে মাই ডিয়ার বৃশ্চিক রাশি, যারা সিঙ্গেল আছেন তাদের লাভ লাইফ শুরু হতে পারে, আর যারা সিঙ্গেল নেই তাদের লাভ লাইফ বিউটিফুল হবে, ভালো হবে, গুড বন্ডিং হবে, ভালোবাসা হবে, অ্যান্ড লাইক এ টুইন ফ্লেম কানেকশান। পুরো বছরটা ওই মিষ্টি প্রেমের একটা বছর হবে, যেখানে ঝগড়া তো হতে পারে, ঝগড়া হবে না, মনোমালিন্য হবে না,
সেটা তো হয়, বাট সেই ঝগড়া অতিরিক্ত কোনো মাত্রাতিরিক্ত কোনো আকার নেবে না। সুন্দরভাবে আপনারা একেবারে সাথে মিটিয়ে নিয়ে আন্ডারস্ট্যান্ড, এটা আমি হাজব্যান্ড ওয়াইফের সঙ্গেও বলছি, লাভার্সদের মধ্যেও বলছি, সেই ঝগড়া কোনো বড় মাত্রা নেবে না। ওই আবার রাত্রিবেলায় ফোনে কথা বলে সব মিটিয়ে নিয়ে আবার পরের দিন হাতে হাত নিয়ে ভিক্টোরিয়া ঘুরতে চলে গেলেন, লাইক দ্যাট। তো লাভার্স কার্ড সবসময় টুইন ফ্লেম কানেকশন, ফ্রিডম, ভালোবাসাকে রিপ্রেজেন্ট করে। তো পুরো বছরটা আপনাদের ভালোবাসার জায়গাটা সুন্দর থাকবে। অ্যান্ড কেউ যদি বলেন দিদি আমার এক্স লাভ ফেরত আসবে কি, দেখুন এই এক্স লাভ ফেরত আসবে কি না, লাভার্স কার্ড নিউ লাভকে রিপ্রেজেন্ট করে, এক্স লাভকে নয়, নিউ লাভ। তো অনেকের লাইফে নিউ লাভ আসতে পারে, এবং সেই নিউ লাভটা যদি আপনি আপনার এক্স লাভটাকেই নতুনভাবে দেখতে চান, তাহলে এক্স লাভ ফেরত আসবে। আর আপনি যদি নিউ লাভে ইন্টারেস্টেড হন, তাহলে নতুন কোনো ব্যক্তি আপনার লাইফে প্রবেশ করবে। দেন আপনার জন্য কার্ড এসেছিল ডেথ অ্যান্ড এস অফ সোর্ড। তো ডেথ কার্ড দেখায় যে ডেথ এনার্জি যেটা রিমুভ হচ্ছে, আপনার লাইফে যে ডেথ এনার্জিটা আছে না, সেটা রিমুভ হচ্ছে। কারণ এই সব সোর্ট দেখায় গডের হ্যান্ড, এবং সেই গডের হ্যান্ডে একটা তরোয়াল ধরা, তার মাথায় দেখুন মানে ক্রাউন, মাথায় ক্রাউন পরা, এবং সে অনেক ডেথ এনার্জিকে কাটাচ্ছে। ডেথ এনার্জি কি দেখায় বলুন তো, একটা খারাপ সময়, মারাত্মক খারাপ সময় কেটে যাচ্ছে অ্যান্ড সূর্য উঠছে। যদি দেখেন যে একটা প্রিস্ট ডেথের সামনে এসে মাথা নামিয়ে যদি দেখেন তাকে আটকে দিল যে তুমি এবার থামো, অ্যান্ড পেছন থেকে সূর্য উঠছে। অর্থাৎ কেউ না কেউ কোনো না কোনোভাবে আপনার লাইফে আছে যে আপনার জন্য কন্টিনিউ প্রে করছে। সেটা আপনার গুরু হতে পারে, বা স্বয়ং মহাদেব হতে পারে, বা কেউ তো আছে যে চাইছে এবার আপনার লাইফ থেকে ডেথ এনার্জি যাক, বা আপনার নিজের প্রেয়ার হতে পারে, আপনার নিজের অন্তরাত্মা হতে পারে যে আমি অনেক দেখে নিয়েছি এই ডেথ এনার্জি, এই খারাপ এনার্জিটাকে, তো এটা আমার লাইফ থেকে এবার যাক। তো 2026-এ এটা আপনার লাইফ থেকে যাবে। কারণ দেখুন এই প্রিস্ট তাকে থামিয়ে দিয়েছে এবং তার ঘোড়া থেমে গেছে, আর পেছন দিক দিয়ে সূর্য উঠছে। অর্থাৎ ডেথ এনার্জিটা আপনার লাইফে থেমে গেল, ডেথ এনার্জিটা আপনার লাইফে থেমে গেল। কোনো প্রিস্ট থামাচ্ছে মানে কেউ তো আছে মাই ডিয়ার বিসি, কেউ আছে যে আপনাকে প্রচণ্ড ভালোবাসে, সিক্রেটলি ভালোবাসে, বাবা হতে পারে, মা হতে পারে, এবং সে আপনার লাইফের এই স্ট্রাগল, এই ডেথ এনার্জি, এই খারাপ এনার্জিটা কন্টিনিউ দেখেছে, অ্যান্ড সে গডের কাছে প্রে করেছে যে আমার সন্তান বা আমার হাজব্যান্ড বা আমার ওয়াইফ এই এনার্জি থেকে বেরিয়ে যাক, এই খারাপ সময় থেকে বেরিয়ে যাক, অ্যান্ড সেই এনার্জিটা থেমে গেছে। অ্যান্ড পেছনে সূর্য উঠছে, সান এনার্জি। মানে এই যে ইয়ারটা 2026 আপনাদের অনেক খারাপ, অনেক নেগেটিভিটি, অনেক ডেথ এনার্জি থেকে বের করে সূর্য উঠিয়ে দেবে। অর্থাৎ সান বিশাল আলো নিয়ে আসছে, সেখানে আর এই ডেথের কালো আলো থাকবে না। অর্থাৎ ডেথ এনার্জি না তন্ত্রকেও দেখায়, তুকতাককেও দেখায়, ব্ল্যাক ম্যাজিককেও দেখায়। তো যেটা হচ্ছিল আপনাদের উপর, অ্যান্ড কেউ থামিয়ে দিল, কেউ থামিয়ে দিল, কোনো গুরু থামিয়ে দিল। আপনারা হয়তো কারোর কাছে গিয়ে বলেছেন যে আমার উপর কি দেখুন না ব্ল্যাক ম্যাজিক হয়, হ্যান ত্যান, সে হয়তো দেখেছে, দেখে সে কিছু করে থামিয়ে দিয়েছে, বা অটোমেটিক্যালি থেমে গেছে, বাট এখানে গুরুর আশীর্বাদ আছে, বা আপনার পিতা বা গড সেটা থামিয়ে দিয়েছে। তো যে কোনো ধরনের ব্ল্যাক ম্যাজিক, নেগেটিভিটি, খারাপ এনার্জি, ডেথ এনার্জি যেটা ছিল সেটা থেমে গেছে। কোনো প্রিস্ট বললাম না, কেউ একটা হেল্প করেছে এটা থামাতে, অ্যান্ড পেছন দিয়ে সূর্য উঠছে, অর্থাৎ সানলাইট। তো 2026 আপনাদের সেই সানলাইট নিয়ে আসছে, সেই বিশাল আলো নিয়ে আসছে, যা আপনাকে অ্যাবান্ডেন্সের দিকে নিয়ে যাবে। কেন বললাম ডেথ এনার্জির পরেই কার্ড এসছে এসব সোর, তাহলে ডেট যদি পাস্টের এনার্জি হয়, তো এসব সোট আপনার প্রেজেন্টের এনার্জি, যেখানে হাত দিয়ে তরোয়াল চলে গেছে, কার হাত দিয়ে, গডের হাত দিয়ে তরোয়াল চলেছে, এবং সেই তরোয়ালের উপর ক্রাউন, অর্থাৎ এই তরোয়াল আপনার এই ডেথ এনার্জিটাকে কেটেছে। আমরা স্বয়ং মহাদেব, আমার ইনটিউশন বলছে স্বয়ং মহাদেব, আপনারা মহাদেব ভক্ত অর কাল, তরোয়াল তো মা কালী ভক্তও হতে পারেন, সেই এনার্জিটাকে কেটে গেছে, সেই এনার্জিটা কেটে গেছে স্বয়ং মহাদেব। কারণ মহাদেবের হাতটাই না সাদা হয়, কালী হ্যান্ড একটু মানে কালো হতো। তো স্বয়ং মহাদেবই আপনার সেই এনার্জি, ব্যাড এনার্জিটাকে কেটে দিয়ে আপনার লাইফে উইনিং নিয়ে আসছে, জেতা নিয়ে আসছে। এবার আপনি যে কোনো ডিফিকাল্ট সিচুয়েশানে জিততে শুরু করবেন। এতদিন আপনি ডেথ এনার্জিটাকে দেখেছিলেন, এবার ডেথ এনার্জির কার্ডটা আমি দেখিয়ে দিলাম, যে কোনো খারাপ জিনিস কেটে যাচ্ছে, কেউ একটা থামিয়ে দিয়েছে, পেছন থেকে সূর্য উঠছে, অর্থাৎ সানরাইজ হচ্ছে, সূর্যের বছর শুরু হচ্ছে, অ্যান্ড আপনার জেতা শুরু হচ্ছে। নিউ বিগিনিং কার্ড, যেখানে দেখায় এসব খারাপ জিনিস কেটে দিয়ে আপনার লাইফে নিউ বিগিনিং আসছে। এই নিউ বিগিনিং কতটা বেটার, দ্য এমপ্রেস কার্ড বটম অফ দ্য ডেকে ছিল, এই নিউ বিগিনিং দ্য এমপ্রেস কার্ড। দ্য এমপ্রেস সম্পত্তির দেবী,
অ্যাবান্ডেন্সের দেবী। কি না আছে দ্য এমপ্রেসের কাছে? সম্রাজ্ঞী, অর্থাৎ যার কাছে সুখ আছে, সুবিধা আছে, প্রেগনেন্সি আছে, ম্যারেজ আছে, প্রচুর মানি আছে, প্রচুর অ্যাবান্ডেন্স আছে, প্রচুর প্রসপ্যারিটি আছে, প্রচুর প্রপার্টি আছে, খাদ্য বস্ত্র অন্যের যার কাছে অভাব নেই, সেই দ্য এমপ্রেস। আর তার আশীর্বাদ আপনার উপর এসে পড়েছে, সেই সম্রাজ্ঞীর আশীর্বাদ আপনার উপর পড়েছে, অর্থাৎ আপনিও 2026 এই সম্রাজ্ঞীর মতো এরকম চমকাবেন, অর্থাৎ পজিশন পেতে পারেন, লাল চেয়ারে বসে আছে, অর্থাৎ মেয়ে হোক বা ছেলে হোক, আপনি কোনো পাওয়ার পজিশন পেতে পারেন। অ্যান্ড এখানে শুক্রের সাইন আপনি দেখতে পাচ্ছেন, তো ম্যারেজ হতে পারে, লাক্সারি পেতে পারেন, বেবি হতে পারে, তার সাথে অন্য অর্থের কোনো অভাব হবে না, খুশি, অ্যাবান্ডেন্স, এভরিথিং আপনার জন্য অপেক্ষা করছে। অ্যান্ড আমি যদি দেখি যে নিউ বিগিনিং আপনাদের আর কি নিয়ে আসবে 2026 এই সান ইয়ার আপনাদের জন্য আর কি নিয়ে আসবে, এই সান ইয়ার আপনাদের জন্য আর কি নিয়ে আসবে, সান ইয়ার আপনাদের জন্য আর কি নিয়ে আসবে, পসিবিলিটি। বৃশ্চিক রাশির জন্য সান ইয়ার আর কি নিয়ে আসছে 2026, দ্য মাস্টার। সব কিছুতে আপনারা সামনে আসবেন, অর্ডিনারিনেস, লেটিং গো, ট্রাভেলিং, আবার অপরচুনিটি, 8 অফ ওয়ান্ড, থান্ডারবোল্ট। 2026 বৃশ্চিক রাশির জন্য কী নিয়ে আসবে, 2026 বৃশ্চিক রাশির জন্য কী নিয়ে আসবে, পেশেন্স। 2026 বৃশ্চিক রাশির জন্য লেজিনেস, 9 অফ কাপ অ্যান্ড দ্য সোর্স কার্ড, দ্য ক্রিয়েটার। অনেক কার্ড আপনাদের জন্য ভালো। ওকে, ফার্স্ট কার্ড এসেছিল পসিবিলিটি। তো অনেক রাস্তা, আপনি অনেক উঁচু থেকে চিল লাইকে বাজ, অনেক উঁচুতে উড়ে আপনি আপনার মার্কেট দেখে নেবেন যে কোথা থেকে কি গ্র্যাব করা যায়, কোথা থেকে কতটা কেরিয়ারে জাম্প করা যায়, লাইকে মানে কি বলবো, বিশাল বড় জাম্প যেটাকে বলে কোয়ান্টাম জাম্প, যে কীভাবে আমি করব। লাইকে বাজ, লাইকে চিল, আপনি অনেক উপরে উঠবেন এবং নিজের কতটা পসিবিলিটি আছে, কতটা কেরিয়ারকে হাই করা যায়, কতটা মার্কেট ধরা যায়, সেটা আপনি সহজেই 2026-এ পেয়ে যাবেন। আপনি আপনার কাজের মাস্টার হবেন। আপনি যেই বিজনেস করছেন, আপনি জবে আছেন, ইন্ডিভিজুয়ালের জবে আছেন, আপনি সোশ্যাল মিডিয়ায় আছেন, আপনি আপনার কাজের মাস্টার হবে। আপনাকে কিন্তু ছাপানো যাবে না, মানে আপনি যে কাজ করবেন ভীষণ পারফেক্ট হবে, লাইক এ মাস্টার, লাইক এ গুরু। অ্যান্ড আপনার কাজের জন্য ফুলমুন যদি দেখতে পারেন, প্রচুর প্রপার্টি, প্রচুর টাকা অ্যান্ড প্রচুর মানি আপনি রোজগার করবেন। কিন্তু আপনার কাজকে কেউ ছাপাতে পারবে না। ইউ আর দ্য বেস্ট, লোকে বলতে বাধ্য হবে ইউ আর এ মাস্টার। এই কাজকে আমি রিপ্লেস করতে পারবো না, এমন এই ধরনের কাজ আপনি করবেন। অর্ডিনারিনেস যেটা দেখাচ্ছে, এইট অফ পেন্টিকাল, আপনি আপনার খাটনির দাম পাবেন, প্রচুর মানি রোজগার করবেন। এই কার্ডটা ট্যারো ডেকে মানির ম্যানিফেস্ট করছে, মানে মানি বানাচ্ছে হার্ডওয়ার্ক দিয়ে। তো আপনি যা হার্ডওয়ার্ক করবেন না, তার জন্য প্রচুর টাকা রোজগার করবেন, আর লাইফ যেটা অর্ডিনারি লাইফ ছিল না, সেটা এক্সট্রা অর্ডিনারি হতে শুরু করবে। লেটিং গো, আপনি কোনো জিনিসকে ছাড়বেন না। আপনি 2026-এ কোনো সম্পর্ককে বা কোনো কিছুকে লেট গো করবেন, যে যেতে দাও, অনেক জ্বালিয়েছে, অনেক প্রবলেম করেছে, ওকে আমি মুভ অন করছি, আমি অন্য কোনো সম্পর্কে জড়াবো। এই জন্য বললাম নিউ লাভ আসতে পারে, এরকম হতে পারে। আবার অনেক সময় হতে পারে কি, যদি দেখেন এটা একটা বিন্দু, সে জলে পড়ার জন্য অপেক্ষা করছিল, অর্থাৎ বিন্দুটা এবার নদী হবে। তো আপনি যদি বিন্দু মনে করেন নিজেকে, তো নদী হওয়ার জন্য প্রস্তুত হন। টপ করে এই বিন্দুটা নদীতে পড়ে যাবে, অ্যান্ড আপনি নদীতে পরিণত হবেন, বিন্দু থেকে নদীতে পরিণত হবেন। ট্রাভেলিং, আপনার কোথাও ঘোরাফেরা, আপনি হয়তো 2026-এ কোনো জায়গায় ঘুরতে যাবেন, বা ট্রাভেলিং, এই টপ ওয়ান, প্রচুর অপরচুনিটি, বিদেশ থেকে আসা প্রচুর অপরচুনিটি, সোশ্যাল মিডিয়া থেকে আসা প্রচুর অপরচুনিটিকে দেখায়, প্রচুর বড় রেভিনিউকে দেখায়। অ্যান্ড এই টপ ওয়ান, আকাশ থেকে আসা মাল্টিন্যাশনাল কোম্পানি, অর্থাৎ মাল্টিন্যাশনাল কোম্পানি, বিদেশি কোনো সংস্থা, কেরিয়ারে হাই জাম্প দেখায়, কেরিয়ারে হাই জাম্প দেখায়, মানি রোজগার দেখায়, কেরিয়ারে হাই জাম্প দেখায়, আবার কোথাও ঘুরতেও যেতে পারেন। থান্ডার বোল্ট,
অবশ্যই থান্ডারবোল্ট কার্ডটা দেখায় কি বলুন তো, ছোটোখাটো নজর 2026-এ আপনাদের লাগতে পারে, সাবধান থাকবেন। ছোটোখাটো নজর, শরীর খারাপ হয়ে গেল সেই নজর লেখে, ঠিক আছে, এই ধরনের ইলেকট্রিক জিনিস নষ্ট হয়ে যাচ্ছে বাড়িতে 2026 এমনিতে সান ইয়ার, কোনো ইলেকট্রিক খারাপ হয়ে যাচ্ছে, আপনাকে বারবার ফ্যান সারাতে হচ্ছে, অর লাইট সারাতে হচ্ছে, এইগুলো হতে পারে, বা এসি সারাতে হচ্ছে, আপনার বাইক বারবার মানে সারাতে হচ্ছে, ছোটোখাটো এরকম কিন্তু জিনিস আপনার সাথে হতে পারে 2026, এবং বারবার নজর লাগতে পারে, বারবার নজর লাগতে পারে, তো আপনি বারবার নিজেকে ঝাড়াতে থাকবেন। পেশেন্স, প্রেগনেন্সি আসতে পারে, অ্যান্ড পেশেন্সলি আপনি কিছুর জন্য অপেক্ষা করছেন, ধৈর্য ধরে আপনি কোনো জিনিসের জন্য অপেক্ষা করছেন, যে এখানেও মুন কার্ড, ফুল মুন আপনাদের প্রচণ্ড পরিমাণে পাওয়ার দেবে। মুনের সাথে আপনারা নম সোম সময় নম এটা মন্ত্র জপ করতে পারেন, বিউটিফুল রেজাল্ট পাবেন। পেশেন্স নিয়ে কোনো জিনিস নিয়ে আপনি অপেক্ষা করছিলেন, অ্যান্ড সেটা আপনার কাছে 2026-এ আসবে। সেটা মানিও হতে পারে, প্রেগনেন্সি হতে পারে, ম্যারেজ হতে পারে, লাভ লাইফ হতে পারে, লেজিনেস, 9 অফ কাপ, আপনার বড় কোনো উইশ ফুলফিল হতে চলেছে, না বড় কোনো ইচ্ছা ফুলফিল হবে, বড় কোনো পোস্ট পজিশন আপনি পাবেন, বাট লেজি হলে চলবে না, যে ওকে আমি পেয়ে গেলাম, আই এম ডান, এবার একটু লেজি হয়ে দিই, না, সেটা হলে চলবে না। অ্যান্ড দ্য ক্রিয়েটার, সান, গৌতম বুদ্ধ অ্যান্ড সান এনার্জি। তো আপনি সেই ক্রিয়েটার, আপনি নতুন কিছু স্টার্ট করতে পারেন, সোশ্যাল মিডিয়ায় আসতে পারেন, ফেসবুকে আসতে পারেন, নতুন অ্যাকাউন্ট খুলতে পারেন, নতুন অফিস জয়েন করতে পারেন, নতুন অফিস খুলতে পারেন, নতুন বিজনেস খুলতে পারেন, অর্থাৎ লাইক এ ক্রিয়েটার অনলাইনে কোনো বিজনেস স্টার্ট করতে পারেন, আপনি ছোটোখাটো কিছু বাড়িতে স্টার্ট করতে পারেন 2026-এ, এটা কিন্তু আপনারা করবেন। অ্যান্ড সেই ক্রিয়েশনটা বিউটিফুল হবে, ভীষণ খ্যাতি হবে আপনার ক্রিয়েশনে, না যারা অলরেডি ক্রিয়েশনে আছেন, অর্থাৎ অলরেডি করে ফেলেছেন, বাড়ি থেকে কোনো কাজ করছেন, অনলাইনে কোনো কাজ করছেন, আপনার সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট আছে, ফেসবুকে অ্যাকাউন্ট আছে, ইনস্টাতে অ্যাকাউন্ট আছে, ইউটিউবে অ্যাকাউন্ট আছে, অর সামথিং আপনি অনলাইন বিজনেস করছেন, অর আপনার ছোট কোনো দোকান আছে, রেস্টুরেন্ট আছে, আপনি ছোট কোনো কাজ করেন, কোনো ছোট বিজনেস করেন, আপনি ক্রিয়েটার, আপনি কিছু একটা ক্রিয়েট করেছেন, সেখানে আপনার খ্যাতি, নাম, যশ, পপুলারিটি প্রচুর বাড়তে চলেছে। অ্যান্ড দেখে নিই আপনার লাভ লাইফে আপনাকে কে কী মেসেজ করবে, অর্থাৎ আপনার লাভ লাইফে আপনার পার্টনার আপনাকে কি বলছে, যাদের পার্টনার আছে তারা কি বলছে, যাদের পার্টনার নেই, যখন পার্টনার হবে, কারণ আমি নিউ লাভ দেখতে পাচ্ছি, তাদের জন্য কি আসছে বৃশ্চিক রাশির জন্য। আই অ্যাম অ্যাসেন্ডিং, তো ইয়েস, লাভ লাইফ স্টার্ট হবে মাই ডিয়ার বৃশ্চিক রাশি। আই অ্যাম অ্যাসেন্ডিং মানে আমি শুরু করতে যাচ্ছি, আই এম স্টার্টিং নিউ বিগিনিং, অনেকেই লাভ লাইফ শুরু করতে যাচ্ছেন। আই সি ইউ ইন মাই সেলফ, মাই গড, সিইং ইউ মেক মাই ডে, I want to be different. I want to make it up to you. I wish I could hold you tonight. Is it over? I can feel you. বাপরে, প্রচুর মেসেজ। I never meant to hurt you. And bottom of the deck, I see you when I close my eyes and I feel the love. তো প্রত্যেকটা মেসেজ আপনাকে পড়ে দিলাম, এখানে আপনারা বুঝতেই পারছেন। ফার্স্ট মেসেজ এসেছিল আই অ্যাম অ্যাসেন্ডিং, ফার্স্ট মেসেজ ছিল, অর্থাৎ কোনো বৃশ্চিক রাশি লাভ লাইফে প্রবেশ করতে চলেছেন, যে আমি লাভ লাইফে প্রবেশ করছি 2026-এ, আই অ্যাম অ্যাসেন্ডিং। তো ইয়েস, কারোর জন্য নিউ প্রেম আসছে, কেউ কোনো বৃশ্চিক রাশি তার লাভারকে বলবে, বা তার লাভার বৃশ্চিক রাশিকে বলবে, নতুন লাভ হলেও বলতে পারে, পুরনো হলেও বলতে পারে, আই সি ইউ ইন মাই সেলফ, আই ফিল দ্য লাভ,
নতুন বৃশ্চিক রাশির লাভ প্রেমটাকে ফিল করতে শুরু করে দিয়েছে অলরেডি কারোর জন্য স্পেশালি, এবং এটা যে কেউ হতে পারে। আই ফিল দ্য লাভ, যে আমি লাভ প্রেম ভালোবাসা কী হয় আমি ফিল করতে শুরু করে দিয়েছি। দিদি যদি এটা হয়ে থাকে কমেন্টে জানাবেন প্লিজ। আই সি ইউ হোয়েন আই ক্লোজ মাই আইস, আমি তোমাকে দেখতে পাই যখন আমার চোখ বন্ধ থাকে। এটাও কেউ কাউকে বলতে পারে বা এটা ফিলিংস আসতে পারে। আই নেভার মেন টু হার্ট ইউ, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। এটা আপনার লাভার আপনাকে বলতে পারে, আপনার হাজব্যান্ড আর ওয়াইফ আপনাকে বলতে পারে যে আমি কোনোদিনই তোমাকে কষ্ট দিতে চাইনি। আই ক্যান ফিল ইউ, আমি তোমাকে ফিল করতে পারি। ইজ ইট ওভার, সব কিছু কি শেষ হয়ে গেছে না এখনও আমার চান্স আছে? এটা হয়তো আপনার এক্স লাভ বা এক্স লাভার আপনাকে জিজ্ঞেস করতে পারে। আই উইশ আই কুড হোল্ড ইউ টু নাইট, তো এটাও হয়তো কোনো লাভার্সদের মনের খেয়াল হতে পারে, আপনারও হতে পারে আপনার লাভার্স হতে পারে। আই ওয়ান্ট টু মেক ইট আপ টু, আমি তোমার সাথে সব ঠিকঠাক করে নিতে চাইছি। তো এটা আপনার এক্স লাভ আপনাকে বলতে পারে যাদের আছে। আই ওয়ান্ট টু বি ডিফারেন্ট, সে বলছে যদি চাই সিচুয়েশনটা অন্য রকম হতো খুব ভালো হতো। আর সিইং ইউ মেক মাই ডে, আপনাকে দেখে কারুর দিন বিউটিফুল হয়ে যায়, মানে না দিন বন যাতা হ্যায়, লাইক দ্যাট। তো এরকমও কেউ আছে যে আপনাকে দেখে তার দিন বন যাতা হ্যায়। ওয়াও, সিক্রেট লাভার, সিক্রেট অ্যাডমায়ার, যা আপনাকে দেখে যার দিন বনে যায়, আপনি নিজেও জানেন না সে কে, বাট এসেছে যখন এরকম কেউ তো আছে। অ্যান্ড মহাদেবের কার্ড নিয়ে নিই, কি বলতে চাইছে মহাদেব। হর হর মহাদেব। 2026-এ বৃশ্চিকের কেমন যাবে মহাদেব, আর কি মেসেজ তুমি করবে বৃশ্চিককে? 2026-এ বৃশ্চিকের কেমন যাবে আর কি মেসেজ তুমি করবে? হর হর মহাদেব। স্টিলনেস, এক্সটার্নাল ফোর্স, নেক্সট ভস্মাসুর, মিসইউজ অফ পাওয়ার। আমার মনে হয়েছিল, ইয়েস, থ্যাংক ইউ মহাদেব। মেডিটেশন, ডিসকভার ইয়োর ট্রু সেলফ। কেদারনাথ, মহাদেবের বাড়ি, প্লেস যেখানে শান্তিতে মহাদেব তার পার্বতীর সাথে থাকে। লর্ড হনুমান, ডেডিকেশন, এটাই লাস্ট নেব। লর্ড হনুমান, ডেডিকেশন। তো দেখুন মহাদেবের কি কার্ড এসছে আপনাদের জন্য। ফার্স্ট এসছে টিলনেস, মহাদেব বলছে যে এখনকার যে সময়টা এটা শান্ত, আপনার যে কারেন্ট সিচুয়েশান আছে যেখানে আপনি চ্যালেঞ্জেসদের নিয়ে মানে প্রচুর চ্যালেঞ্জেস ফেস করছে, এই যে কারেন্ট সিচুয়েশানটা আপনার যেটা আপনি প্রচুর চ্যালেঞ্জেস ফেস করছে, এটা আপনাকে এক্সপেরিয়েন্স বাড়ানোর জন্য মহাদেব দিয়েছিল, যে আপনি এক্সপেরিয়েন্স হন, কারণ ভবিষ্যতে আপনাকে আপকামিং টাইমে আপনাকে অনেক বড় দায়িত্ব নিতে হবে, অনেক বড় পজিশন নিতে হবে, অনেক বড় পাওয়ার নিতে হবে। তাই কারেন্ট সিচুয়েশানে আপনাকে প্রচুর চ্যালেঞ্জেস মহাদেব দিয়েছে, যে এই চ্যালেঞ্জেসগুলো আপনি কীভাবে ফেস করছেন। এই চ্যালেঞ্জেসগুলো আপনি যত ফেস করবেন আপনার ভেতরে ভেতরে এই যে পিরিয়ডটা আপনার যাচ্ছে না, স্টিলনেস, মানে ভেতর উপরে দেখাচ্ছেন আপনি শান্তও আছেন, বাট ভেতরটা অশান্তিতে ভরে গেছে যে কী হবে কী হবে। এই সময় যে কারেন্ট সিচুয়েশানটা না, এটা আপনার জন্য যে চ্যালেঞ্জগুলো নিয়ে এসছে সেগুলো যে আপনি এই যে ফোর্সফুলি যে চ্যালেঞ্জ আপনার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এটা আপনার এক্সপেরিয়েন্সকে বাড়াচ্ছে। কারণ ভবিষ্যতে আপকামিং যে ফিউচার আছে আপনাকে বড় দায়িত্ব, বড় প্রসপারিটি, বড় কিছু দেওয়ার জন্য, যাতে করে সেই সময় আপনি এই চ্যালেঞ্জগুলোর কথা ভেবে সেই বড় দায়িত্বকে সুন্দর করে পালন করতে পারেন। দেন কার্ড এসছে ভস্মাসুর, মিসইউজ অফ পাওয়ার। কেউ তো ছিল যে তার পাওয়ারের মিসইউজ করেছিল। আপনারা ভস্মাসুরের স্টোরিটা জানেন তো, মহাদেবের কাছ থেকেই বর পেয়েছিল যে যার মাথাতেই হাত রাখবে সে জ্বলে যাবে। অ্যান্ড সে তারপর কি করলো, সে মহাদেবকেই জ্বালাতে গেল। তখন মোহিনী রূপী শ্রী বিষ্ণু নাচতে নাচতে এমন অঙ্গ বা এমন নাচের ভঙ্গি আনলো যেখানে তার মাথাতেই হাতটা এসে পড়লো। অ্যান্ড ভস্মাসুর যখন তার মাথায় হাত দিল ভস্মাসুর জ্বলে গেল। অর্থাৎ কি, ভস্মাসুরকে যে ক্ষমতাটা দিয়েছিলেন মহাদেব, হ্যাঁ,
ভস্মাসুর তার কি করেছিল, মিস ইউজ করেছিল। তো এখানে মহাদেব হয়তো কাউকে কোনো ক্ষমতা দিয়েছিল, এ কোনো তন্ত্রবিদ্যায় পারদর্শী হতে পারে, কিছু হতে পারে, সে সেই ক্ষমতার মিস ইউজ করেছে আপনাদের উপর, এটা আপনি জেনে রাখবেন। আর এই মিস ইউজের ফলটা কি হয়েছে, ভস্মাসুর সে নিজেই জ্বলে যাবে। এবং এটা যারা করিয়েছে না আপনাদের সাথে, ডেথ এনার্জি এসছে আপনাদের লাইফে, যে ডেথ এনার্জি, আপনারা খারাপ সময় দেখেছেন, ডেথ দেখেছেন, কালো সময় দেখেছেন, আমি বললাম না কোনো ব্ল্যাক ম্যাজিক ইভিল আই দেখেছেন এবং কন্টিনিউ কেউ করে গেছে, তার রেজাল্টটা সে ভস্মাসুর তা জ্বলে গিয়ে পেয়েছে। তো সে অলরেডি জ্বলে গেছে, কারণ কাঠটা দেখুন জ্বলছে, অলরেডি সে জ্বলে গেছে। তো আমি এই জন্যই বললাম যে কেউ একটা, আমি তখনই বললাম মহাদেব, আমার ইনটিউশন পাওয়ার বলছে মহাদেব, তখন দেখুন মহাদেবের কাঠ কিন্তু আসেনি, বাট আমার ইনটিউশন পাওয়ার বললো মহাদেবই সে ডেথ এনার্জিটাকে আটকে দিয়েছে। অ্যান্ড পেছনে দেখিয়েছিলাম সানরাইজ, যে আপনার সূর্য উঠছে, ওটা 2026-এ আলো হবে, বিশাল আলো হবে, সানরাইজ হবে, কারণ ওই ডেথ এনার্জিটাকে মহাদেব আটকে দিয়েছে। আর শুধু আটকায়নি, যে এই পাওয়ার মিস ইউজ করেছিল, যে তন্ত্র করেছিল বা কিছু করেছিল বা যাদের দিয়ে করা ছিল, তারা কিন্তু অলরেডি জ্বলে গেছে। তো আপনি খবরও পাবেন তাদের খারাপ কিছুর। মেডিটেশন, ডিসকভার ইয়োর ট্রু সেলফ, এখানে মহাদেব বলছে আপনি মাঝে মাঝে মেডিটেশন করবেন। 2026 আপনার রেমেডি হবে যে মাঝে মাঝে মহাদেবের মন্ত্র চ্যান্টিং করবেন। এখানে আপনি যে কি, আপনার ভেতর কত বড় আধ্যাত্মিক পাওয়ার আছে, এবারে বৃশ্চিক, স্করপিয়ন 8 হাউসকে রিপ্রেজেন্ট করেন, কত বড় আধ্যাত্মিক পাওয়ার আছে, সেই পাওয়ারকে কাজে লাগিয়ে আপনি কি না করতে পারেন। আপনি যদি পাওয়ারকে এক করতে পারেন, ক্রাউন চক্রের উপর কাজ করতে পারেন, হার্ট চক্রের উপর কাজ করতে পারেন, সেই মুদ্রাগুলোকে করতে পারেন, অ্যান্ড দেন আপনি কি না পেতে পারেন, কি না পেতে পারেন। অর্থাৎ আপনাকে একটুখানি মহাদেব মেডিটেশনে যেতে বলছে, যাতে করে বৃশ্চিক আপনি নিজেকে চিনুন যে আপনার মধ্যে কি ভয়ঙ্কর পাওয়ার দিয়ে মহাদেব পাঠিয়েছেন। 2026-এ একটু মেডিটেশন করা, মহাদেবের মন্ত্র জপ করে কোনো কিছু চাওয়া মহাদেবের কাছ থেকে যে এবার দাও, দেখবেন আপনার সেটা দারুণ কাজে আসবে। কেদারনাথ, অর্থাৎ এখানে হাজব্যান্ড টু ওয়াইফের বিউটিফুল সম্পর্ক, বাড়ি একটা আপনাদের হতে পারে, নিজস্ব বাড়ি, হয়তো বাড়ি বানানো, বাড়ি রিপেয়ারিং করা, বা যেখানে আপনি আমার ওয়াইফের সাথে থাকবেন বা হাজব্যান্ডের সঙ্গে থাকবেন, আপনার মনে হচ্ছে না বাড়িটা ভাঙাচোরা হয়ে যাচ্ছে, এখানটা খারাপ হয়ে যাচ্ছে, ওগুলো রিপেয়ারিং করা, ওগুলো নতুন কিছু ইলেকট্রনিক্স আনা প্রচুর করবেন 2026। যাতে আপনার নিজের বাড়িকে বেশ গুছিয়ে রাখা, সুন্দর করে রাখা, ঝকঝকে করা, বাড়ির পিছনে ব্যয় করা। বাট লাইক কেদারনাথে যেমন, কেদারনাথের কি হতো, মহাদেব যেখানে মহাদেবীর সাথে খুব আনন্দে আছেন, বাট মহাদেব সেটাকে, কেদারনাথকে খুব গুছিয়ে গাছিয়ে রাখে। তো ওই রকমই আপনি আপনার বাড়িকে গুছিয়ে গাছিয়ে রাখবেন। আর লর্ড হনুমান ডেডিকেশন মারাত্মক, লর্ড হনুমানের ডেডিকেশনের সাথে কোনো ডেডিকেশনের তুলনাই হয় না। রাম নামে সে কী না করতে পারে একবার ভেবে দেখুন। হনুমানজির কাছে রাম 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 ছাড়া আর কিছুই নেই। তো লাইক মহাদেব বলছে যে এই ধরনের ডেডিকেশন, অনেস্টি, পিওরিটি অফ হার্ট হচ্ছেন আপনারা, এবং সেরকম অনেস্টি দিয়ে, পিওরিটি অফ হার্ট দিয়ে আপনি 2026 কাটান। কারোর ক্ষতি করবেন না, কাজের জায়গায় অনেস্টি থাকবেন, ডেডিকেশন থাকবেন, আপনি যেই কাজটা করছেন তার প্রতি যত্নবান, ডেডিকেশন যে না এটা থেকেই আমাকে প্রসপারিটি আনতে হবে, এটা থেকেই আমাকে প্রমোশন আনতে হবে, এটা থেকেই আমাকে সোশ্যাল মিডিয়ায় নাম আনতে হবে, অর্থাৎ লেগে থাকা। লর্ড হনুমান যেমন রাম নাম জপে লেগে থাকে, দেন তিনি হনুমান হয়ে গেছেন। তো ওই রকম, অ্যান্ড তার সাথে ডেডিকেশনের সাথে লর্ড হনুমানের একটা ব্লেসিংস, আশীর্বাদ 2026-এ আপনাদের সাথে প্রপারলি থাকবে, আপনাদের সাথে প্রপারলি থাকবে। আপনি তো জানেন সূর্যদেবের সবচেয়ে প্রিয় শিষ্য হচ্ছে হনুমানজি। তো এখানে আপনার হনুমান চালিসা পড়া প্রচণ্ড প্রচণ্ড ভালো কাজ দেবে 2026-এ। আপনার ডেডিকেশান বাড়বে, আপনি রেগুলার একবার করে বা দুবার করে বা 3বার করে হনুমান চালিসা পড়তে শুরু করুন। আমি জানি আপনাদের হনুমান চালিসা মুখস্থ আছে, তো সুন্দরভাবে হনুমান চালিসা পড়তে শুরু করুন। হনুমানজি কোনো না কোনোভাবে আপনার সঙ্গে 2026-এ আছে, যে আপনাকে পাওয়ার দেবে যে আরও ডেডিকেটেড হও কাজের প্রতি, তাহলেই তুমি সেই বিশাল জায়গা অ্যাচিভ করে নেবে, যেমন শ্রীরামজি করে নিয়েছিল। তো এইটা ছিল আপনার ট্যারো রিডিং। এবার এই পুরো বছরটাকে ভালো করার জন্য আপনারা কী করবেন, অবশ্যই আদিত্য হৃদয় সূত্রমের পাঠ করবেন। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে আদিত্য হৃদয় পাঠ করে সুন্দরভাবে প্লেন ওয়াটার সূর্যদেবকে চড়িয়ে দিন, অ্যান্ড তারপর আপনার দিন শুরু করুন। অ্যান্ড তারপর দেখুন যে আপনার এই 2026 আপনাকে কি দিয়ে যাচ্ছে। খুব সোজা আদিত্য হৃদয় সূত্রম পাঠ করা খুব একটা কঠিন নয়, আপনি
তিন দিন 4 দিন কঠিন লাগবে, আস্তে আস্তে তারপর দেখবেন হ্যাবিটে এসে যাবে। তো আপনি করতে শুরু করুন আদিত্য হৃদয় সূত্রমের পাঠ। যে কোনো ইউটিউবেতেই বাংলায় লেখা পেয়ে যাবেন, লিখে ফেলুন আদিত্য হৃদয় সূত্রমকে। আপনি হয়তো ভাববেন দিদি অত সময় কোথায়, কিন্তু আপনার লাইফের তো প্রসপারিটি লাগবে, প্রমোশন লাগবে, মানি লাগবে, নাম যশ খ্যাতি লাগবে, সোশ্যাল মিডিয়ায় পপুলারিটি লাগবে, সব কিছু লাগবে। তো টুকটাক তন্ত্রমন্ত্র থেকে বাঁচতে লাগবে। একটু তো ডেথ এনার্জি টুকটাক তন্ত্রমন্ত্র মহাদেবই ভস্য করে দিয়েছে, তবুও সব কিছু থেকে। অ্যান্ড এখানে যে এমপ্রেস কার্ডটা এসেছিল, মাতা লক্ষ্মী, যে আমার কাছে অ্যাবান্ডেন্স আছে, মানি আছে, টাকা আছে, পিওর ফ্যামিলি আছে, প্রেগনেন্সি আছে, ম্যারেজ আছে, সব আছে। আই এম এ সোর্স, আই এম এ ক্রিয়েটার, যেটা এসেছিল আই এম এ মাস্টার। আমার বড় কোনো উইশ লেজিনেস থেকে আমার বড় কোনো উইশ ফুলফিল হচ্ছে। তো আদিত্য হৃদয় সূত্রমের পাঠ শুরু করুন, এই প্রত্যেকটা জিনিস আপনার সাথে লাগতে শুরু করবে। তো খুব সোজা, করে দেখুন। প্রথম একটু কষ্ট হবে, তারপর দেখবেন হ্যাবিটে দাঁড়িয়ে গেছে। তো করে দেখুন, বিউটিফুল রেজাল্ট পাবেন। তো এটা ছিল আপনাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।